ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ৫ই আগস্ট ভারতে চলে যাওয়ার পর দেশের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তখন থেকেই দেশে বিভিন্ন বিষয় নিয়ে চলে একের পর এক আন্দোলন। বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে রিকশা চালকদের আন্দোলনে দেশে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এছাড়াও আওয়ামী লীগ সরকার পতন ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ে কথিত নির্যাতনের অভিযোগ নিয়ে বেশ সরব ভূমিকায় রয়েছে ভারতের গণমাধ্যম, যাকে অতিরঞ্জিত এবং সংঘবদ্ধ অপপ্রচার হিসেবে বর্ণনা করে আসছে বাংলাদেশ সরকার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দুদেশের সরকারের মধ্যে কয়েকবার বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়ার ঘটনাও ঘটেছে। সংখ্যালঘুদের ৮ দফা দাবি আদায়ে মাঠে নামা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের দিন তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হলে তারপর থেকে চলে নানা আলোচনা। হত্যাকাণ্ডে অভিযোগের তীর যায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দিকে। এরই মধ্যেই সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয়, যাকে পূর্ব পরিকল্পিত হিসেবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। দেশের এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র নেতাদের সঙ্গে সংলাপ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। ৪ নভেম্বর প্রায় ২ ঘণ্টার ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার চালাক, আমাদের থেকে এই স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যত অপপ্রচার করুক, তত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। এরপর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে দুর্বল, নতজানু ও শক্তিহীন ভাবার কোনো কারণ নেই। শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো অবকাশ নাই। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না। সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, নির্বাচনমুখী হয়ে গেলে এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। এ সময় জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। জাতীয় নির্বাচন, ভারতের সঙ্গে সম্পর্ক, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও ছাত্র আন্দোলনকারীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট। তবে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাতে ইসলাম ও অন্যান্য সব দলগুলোর মধ্যে যে ঐক্য হয়েছে তা কতটুকু ফলপ্রসূ হবে এটি এখন দেখার বিষয়। তবে দেশের এই সংকটকালীন মুহূর্তে জাতীয় ঐক্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করে উঠতে পারবে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। দেশের উন্নতির জন্য যদি সবাই একতাবদ্ধ হয় এবং দেশের মঙ্গলের জন্য সবাই একসাথে কাজ করে, তাহলে তো আমি মনে করি এটা ভালোই হবে আর কি। হ্যাঁ, আমরা সবাই একটাই উদ্দেশ্য আমাদের, আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই। আমরা হিংসা, মারামারি, বিদ্বেষ এগুলা থেকে পরিত্রাণ চাই। আমাদের এই বাংলাদেশ, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এই সার্বভৌমত্ব দেশের মধ্যে কেউ হস্তক্ষেপ না করুক, এটা আমরা চাই না। আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাব, সবাই যদি ঐক্যজোট হয়ে বা একতা বদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। সবাই যদি আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে এসে আমাদের দেশটাকে যে সুন্দরভাবে গড়ব বা আমাদের নৈতিকতাটা যদি আপনার ঠিক করে আমরা আগাইতে পারি, তাহলে এটা আমাদের নৈতিকতা তো খুবই অভাব, আমাদের সবারই নৈতিকতার অভাব। এখন এই অবস্থায় যে ঐকমত্যটা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ ভালো, এবং আমাদের চেষ্টা রাখতে হবে এটা যাতে ইফেক্টিভ হয়, ফলপ্রসূ হয়। হারুনুর রশিদ, চ্যানেল আই।